গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ বিকেল থেকেই ভিডিওটা শুরু করলাম। তো দেখলে চা করে নিয়েছি, চা খেয়ে নিলাম আমি আর আমার ছেলে, বিস্কুট দিয়েও খেলো। তারপরে ওকে পড়তে বসে দিয়েছি, ওর কিছু কাজ আছে করছে। চলো আমি এদিকে ঝটপট করে আমার কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে নিই। তো এই যে এখন সন্ধ্যের আগে চা খাওয়া হয়ে গেছে, এখন টিভি চলছে আর ও ঘরে পড়ছে, আমি এই ঘরে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি, নিয়ে একটু নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি। আগে নিজেকে তো অ্যাক্টিভ রাখতে হবে, তবেই না আমি বাকি কাজগুলো অ্যাক্টিভভাবে করতে পারবো, তাই না বন্ধুরা? আগে নিজেকে পজিটিভ হবে, তবেই নিজে ঘরবাড়িকেও পজিটিভ রাখতে পারবো। তো চলো এদিকে চুলটা বেঁধে নিলাম, দিয়ে একটু টিপটা মানে সিঁদুরটা পরে নিলাম। এবার চলো বিছানাটা গুছিয়ে নিও। এই যে দুপুরে একটু শুয়েছিলাম আর ছেলে একটু বসেছিল এখানে, তো বসেছিল খেয়ে মানে বিস্কুট খেয়ে ঘরে চলে গেল এখন পড়তে। আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তার আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। তো বিকেলবেলায় এইভাবেই আমার মানে ইভিনিং রুটিনটা শুরু হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পাশে থেকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো। তো এই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর সন্ধ্যের আগে একটু ঘরবাড়ি পরিষ্কার করে নিতে হয়, তাই না? সন্ধ্যের সময় ঠাকুর ঘরে আসবে, চারিদিকে লাইটটা জ্বালিয়ে দাও, সন্ধ্যের কিছু নিয়ম আছে। তো যাই হোক, এই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন ইভিনিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বিছানাটা পরিপাটি করে নিলাম, নিজেও পরিপাটি হয়ে গেছি। আর এখন একটু ছেলের পড়াটা ধরবো, ওর কিছু কাজ দিয়েছে ওগুলো দেখবো, দেখে তারপরে আবার আমার কাজ করব। তো এইভাবে কাজ গোছাই বন্ধুরা। গেলাম ওর কাছে, গিয়ে একটু ওর পড়াটা ধরলাম, ধরে ওর কিছু কাজ আছে ওইগুলো আবার দিয়ে আসলাম, এখন করুক, তারপরে ম্যাম তো আসবে, তার মধ্যে আমিও আমার ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছি। তো এইগুলো রোজই রোজই পরিষ্কার করি, এটা আমার রোজই কাজ, কিন্তু যখনই সময় পাই তখন একটু বেশি ভালো করে করে নিই। সকালবেলা তাড়াহুড়ো থাকে, কিন্তু কাজটা সেমই থাকে, তাড়াহুড়ো হলেও প্রত্যেকটা জিনিস পোছা, ঝাড় দেওয়া, ডাস্টিং সমস্ত কিছুটাই করি। কিন্তু এই আজ একটু সময় সুযোগ আছে, বিকেলের দিকটা আজ বাস্কেটবল ছিল না, সেই জন্য ছেলেকে পড়তেও বসে দিয়েছি, পড়াও ধরে নিচ্ছি, তার সাথে সাথে নিজের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো এই যে ঘরবাড়ি যত গুছিয়ে রাখবে, যত পরিষ্কার রাখবে, ততই পরিপাটি থাকবে আর দেখতেও সুন্দর লাগবে, তাই না? আর যাই হোক বন্ধুরা, আমি তো এই করতে থাকি সারাক্ষণ, একবার এইদিকে জিনিস ওইদিকে সরাই, ওইদিকে জিনিস এইদিকে সরাই। হয়তো অনেকে বলে তোমার দিদি কাজ নেই সেই জন্য তুমি এই কাজ করো, না বন্ধু, কাজ নেই বলা ভুল, কাজ অনেক থাকে। সকাল থেকে দুপুর অবধি একদম দম নিতে পারি না, বিকেলের পরে টুকটাকি যে কাজগুলো থাকে, হয়তো দেখলাম এই দিকটা একটু ধুলো পড়েছে, সব জিনিসগুলো নামিয়ে পুছিয়ে নিলাম, ওই দিকটা একটু পুছিয়ে নিলাম, তারপরে কাজগুলো একটু কাগজ দিয়ে পুছিয়ে নিলে একটু চকচক করে। তো এইভাবে কাজ গুছিয়ে নিয়ে ওই জন্য বাড়িঘর পরিষ্কার থাকে, অসুবিধা হয় না। আমি এইভাবে কাজ গোছাই, তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর যারা নেগেটিভ মানুষ তারা নেগেটিভ কমেন্ট করবে, যারা পজিটিভ তারা পজিটিভভাবেই নেবে। তো যাই হোক বন্ধুরা, চলো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। একটা পার্সেল এসেছিলো, যদিও আমি পার্সেলটা আগেই খুলে নিয়েছি জিনিসটা দেখবো বলে, সেই জন্য আর তোমাদের সামনে প্যাকেটটা খুললাম না, আমি জিনিসটা তোমাদের দেখাচ্ছি। তো এটা কী কাজে পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তার মধ্যে এখন একটু একটা রেসিপি রেডি করছি, তো কি বানাচ্ছি দেখতে থাকো, পরে বলছি। তো ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি দেখলে, তার সাথে এদিকে ময়দাটাও মেখে নিয়েছি, আর এদিকে একটা পুর রেডি করছি, চিনি ঘি একটা পুর দেবো, মানে ওই যেটা বানাচ্ছি সেটার মধ্যে পুর দেবো। তো এটাকে অনেকে ডাল গপ্পা বলে, অনেকে ডাল পিঠে বলে, যে যেটাই বলো, আমরা দুটোই বলি। তো কীভাবে করছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখলে ডালটা ধুয়ে বসিয়ে দিলাম, তো ডালটা মানে সিদ্ধ হয়েই এসেছে, তার মধ্যে আমি ময়দাটা মেখে পুর দিয়ে আমি পিঠে টাইপের করে নিলাম। তো এগুলো একটা একটা করে ছেড়ে দেবো। তো চলো কীভাবে করছি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এবারে পিঠেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ফুটতে দেবো, এটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে কি দেব, কি করছি দেখো বন্ধুরা, এইভাবে করো, খেতে ভালো লাগে জানো তো। সন্ধ্যের টিফিন বা সকালে যদি মনে হলো একটু এরকম হালকা কিছু খাবো, করে নিতে পারো, টিফিনের জন্য খুব ভালো। তো ভালো লাগে, পেটটাও ভরা থাকে। তারপরে চলো এদিকে আমার পিঠেটা রেডি হয়ে গেছে, এবার ওর মধ্যে ফোড়নে আমি দিলাম ঘি, তার সাথে দিলাম জিরা, শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিতেও পারো যদি ঝাল মিষ্টি খেতে চাও। আমি ঝাল দিলাম না কেন, যদি আমার ছেলে খায়, যদিও খাবে কি না আমি জানি না, ও পছন্দ করে না এইসব,
তো বাচ্চা যদি খায় সেই জন্য আর লঙ্কাটা ফাটিয়ে দিলাম না। তারপরে দেখলে বন্ধুরা দিয়ে দিলাম, দিয়ে রেডি হয়ে গেল। তোমাদের দাদা ওর ম্যামকে খেতে দিয়ে দিলাম আর আমরাও খেলাম। দারুণ হয়েছিল, এইভাবে করে দেখো ভালো লাগবে। তারপরে চলো তোমাদের দেখালাম না স্ট্যান্ডটা কী কাজে, এই যে আমি এই টবগুলো রাখবো বলে কিনেছি, জানো তো দারুণ হয়েছে জিনিসগুলো, ভালো, খুব একটা খারাপ না। আর দেখো রাখলে এইভাবে রাখলে কি বলো তো পুষতে ঝাড় দিতে সুবিধা হবে। তারপরে বন্ধুরা দেখো কি পরিমাণ বৃষ্টি, এটা পরের দিন সকালবেলা এলাম স্কুল থেকে, ড্রেসগুলো ধুয়ে শুকাতে দিলাম, জামা কাপড় কেচে দিলাম, সব ধুয়ে দিয়ে দিলাম। আর তারপরে বৃষ্টি শুরু হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানো কেমন লাগলে। টাটা।